এখন খবর চালালেই দেখা যাচ্ছে যে তিলজলা বা তার পার্শ্ববর্তী এলাকায় যে কেএমসি এখন গিয়ে যে বেআইনি নির্মাণ যে ভাঙছে, মানে বাড়ি ভাঙছে, সেই ব্যাপারেই এখন খবর চালায় দেখা যায়। এখানে আমার মতে মেন দোষী হচ্ছে কেএমসি। কারণ কেএমসি প্রথম থেকে সব কিছু জানতো। আজ 10-15 বছর ধরে একটা জায়গায় বেআইনি বাড়ি হচ্ছে, এতগুলো বেআইনি বাড়ি হলো, কেএমসি কিচ্ছু জানে না, সব জানে। এরা নিজেরা, কেএমসি বড় অফিসাররা নিজে ঘুষ খেয়ে দিয়ে এগুলো পারমিশন, মানে পারমিশন মানে কি, ওই না দেখার ভান করে পড়ে আছে যে আজকে বিল্ডিং তুলে নিয়েছে। আপনি একটা চিন্তা করুন, একটা আহ, এই সমস্ত কেএমসি এলাকার মধ্যে এত বড় বড় ফ্ল্যাট হচ্ছে। এবার আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ফ্ল্যাটটা সব কিছু সব পারমিট পেয়েছে বলেই ফ্ল্যাট হচ্ছে, সাধারণ মানুষের এটা মনে হয়। এবার সে তখন কি করছে, সমস্ত কিছু তার টাকা জমিয়ে সে তখন কি করছে, একটা ফ্ল্যাটকে প্রি বুক করছে। এখন প্রি বুক করা হয়ে যাওয়ার পরে যখন সেটা হ্যান্ড ওভারের টাইম আসছে, সেই সময় দেখছে কেএমসি এসে ভেঙে দিচ্ছে, কেননা নতুন সরকার বলেছে এটা ইললিগাল জায়গায়। এবার আমার জায়গাটা কী হবে, এবার আমি তাহলে কোথায় যাব? আমি আমার সর্বস্ব দিয়ে আমি একটা ফ্ল্যাট কিনছি বা রুজি করছি, আমার তো আর কোটি কোটি টাকা নেই যে একটা গেলে আমি একটা পাবো। তাহলে আমাকে তাহলে কে দেবে? এবার যে যে ইললিগেল ফ্ল্যাট করেছে সে তো অত অলরেডি পালিয়ে গেল, সে তো আর টাকাও দেবে না। তাহলে কি আমি দিনের পর দিন কনজিউমার ফোরামে মামলা করবো? দিনের পর দিন আমি রেরাতে গিয়ে মামলা করতে করতে থাকবো? দিনের পর দিন কি আমি হাইকোর্টে যাবো? গভর্নমেন্টকে এখানে দেখা উচিত যে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এতগুলো ইললিগেল প্রজেক্ট হচ্ছে, তাহলে তার নিশ্চয়ই তাদের ভিতরের মধ্যে নিশ্চয়ই এমন কোনো ব্যক্তিরা বসে আছে যারা এগুলোকে জানতো এখানে হচ্ছে। হঠাৎ করে তো আজকে বললে কালকে ফ্ল্যাট হয়ে যাচ্ছে না, দিনের পর দিন হচ্ছে। সব কিছু দেখছে, দেখার পরও চুপচাপ বসে, সেই সমস্ত অফিসারদের না ধরে একটা নোটিফিকেশান বার করে দিল যে আগে গিয়ে তুমি ফ্ল্যাট ভাঙো। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? যারা তোমাকে জিতিয়ে নিয়ে এলো বা যারা তোমাকে ভোট দিল বা না দিল, তারা তো এই রাজ্যের অধিবাসী, তারা তো এইখানে তো টাকা পয়সা দিয়ে, এখানে একটা তো নিজের টাকা দিয়ে তো একটা ফ্ল্যাট কিনেছে। এখন সেই ফ্ল্যাটে যদি না দখল করতে পারে, বা ওখানে যারা এখন থাকে, ফ্ল্যাটের কথা ছেড়ে দিন, ওখানে যারা থাকে, কারো বাবা মা ক্যান্সারে কারো হচ্ছে ভুক্ত, কেউ হচ্ছে পেনশনের, কারো ছেলে পুলে কিছু নেই, ওখানে ধরুন আছে, তারা কি করে জানবে? তারা এতদিন এই কেএমসি অফিসারদের জন্য আজকে এই যে জ্বালা যন্ত্রণার মধ্যে পড়েছে এই তিলজলার লোক বা তাদের পার্শ্ববর্তী এলাকার লোক। সরকারের প্রথম কথা হচ্ছে আগে দেখতে হবে কেএমসির মধ্যে কারা বসে আছে, কারণ তাদেরকে আগে পানিশমেন্ট দেওয়া উচিত। তাদেরকে যদি পানিশমেন্ট না দেওয়া হয় না, তারা হাসতে হাসতে আবার স্ক্যাম করবে। দেখুন এই এখন নতুন নতুন একটা ধারা চলছে যে সব কিছু ঠিক হবে, আবার দেখুন 5-10 বছরের মধ্যে তারা আবার সেই যেইকে সেই টাকা পয়সা নিয়ে এই কাজ দেবে, দিয়ে ওরা আবার সুন্দর করে রিটায়ার করবে, আর সাধারণ মানুষ জ্বালা যন্ত্রণায় মরবে। তো সরকারকে আগে দেখা উচিত কেএমসি অফিসারগুলো কি, কারা কারা চুরি চামারি করছে।